বর্তমান বাংলাদেশের পরিস্থিতি খুবই খারাপ। কিছুদিন আগে কিন্তু কোটা আন্দোলন নিয়ে একটা স্টুডেন্টদের মধ্যে বিশাল একটা ঝামেলা হয়েছে। মূলত রক্ত নিয়ে খেলা আর কি। তো সেটা না যেতে যেতে আবার শুরু হলো ভয়াবহ বন্যা। নোয়াখালী, ফেনী যেরকম আরও বিভিন্ন এলাকায় তো যে বন্যাগুলা মানে চোখের সামনে দেখছি, আসলে এগুলা মেনে নেওয়ার মতো না। খুবই কষ্ট লাগে, মানুষের যে দুঃখ যন্ত্রণা। বড়রা তো আছি, তাছাড়া ছোট ছোট যে বাচ্চাগুলো আছে যেভাবে মারা যাচ্ছে পানিতে পড়ে, মানে এটা দেখার মতো না। আর এখন তো বেঁচে থাকার লড়াই, ওরা একটা দিন যেন খুবই কষ্টের মাধ্যমে কাটিয়ে দিচ্ছে। ওদের মনে হচ্ছে একটা দিন এক বছরের মতো, ঠিকভাবে খাওয়া না, তারপর গোসলের কোনো মানে বিভিন্ন ধরনের সমস্যা, থাকার প্রবলেম, কত কষ্ট। আমরা কত আরামে ঘুমাই, তারপর সুন্দরভাবে জীবনযাপন করি। আর ওদের কিন্তু যারা বর্তমান ঘর বাড়ি পানির মধ্যে পড়ে, তাদের কিন্তু পরিস্থিতি খুবই খারাপ। তো যাই হোক, আমরা যতটুকু পারি বানভাসীদের একটু সাহায্য করার চেষ্টা করব, যার যতটুকু সামর্থ্য আছে। তো গতকাল আমার মেয়ের স্কুল থেকে বলছিল যে যা পারো একটু সাহায্য সহযোগিতা করে। তো আমার মেয়ের একটু পুরাতন কাপড় ছিল, তারপর কিছু শুকনা খাবার, এগুলো আমি ওকে দিয়েছি, আর কিছু টাকা। তো যার যতটুকু সাধ্য অনুযায়ী তো ততটুকুই দান করবেন। তো আল্লাহ তাআলা দানের উসুলায় সওয়াব দিয়ে দিবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরা পরিবারের সবাই ভালো আছি। কাছে দূরে, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আমি আশা রাখি সবাই ভালো আছেন। তো যাই হোক, কথা বলতে বলতে আমি এই যে সকালের নাস্তাটা তো কমপ্লিট করে নিয়েছি। আর একটু ওই যে জারগুলো একটু ময়লা হয়েছিল, তো হালকা একটু ভীম নিয়ে তারপরে যে তারে জাল দিয়ে এভাবে সুন্দর করে ক্লিন করে নিচ্ছি। আর গরম পানি দিয়ে এভাবে পরিষ্কার করলে সুন্দর মতো পরিষ্কার হয়। আসলে যেহেতু বাসা চেঞ্জ করব, সেজন্য যে জিনিসগুলো আমার নোংরা হয়েছে সেই জিনিসগুলো কিন্তু আমি পরিষ্কার করে নিচ্ছি। তো এভাবে পরিষ্কার করে নিয়ে গেলে অনেক সুবিধা হয়, কারণ তখন তো একটু অনেক কাজকর্ম থাকবে, তো এগুলো আর করতে মন চাইবে না। সেজন্য যেগুলো একটু ময়লা দেখছি সেগুলোই ক্লিন করে নিয়ে যাচ্ছি। তো আমি তো এভাবে করে কাজগুলা করি, তো সেগুলোই আপনাদের সাথে শেয়ার করি। আশা করি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর যদি বেশি ভালো লাগে তাহলে আপনি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন। আর লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন। অলরেডি যারা যারা এই কাজটি করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা। আসলে কি বলবো, মনটা অনেক খারাপ। মন খারাপ নিয়ে সংসারের সমস্ত কাজকর্মগুলো করতে হয়, করার তো কিছু নাই। কারণ আমি একটানা আজ থেকে 9 দিন হয়ে গেছে শুধু সংসারের কাজে এমন বিজি আছি বলার মতো না। যেখানে হাত দিয়েছি সেখানেই কিন্তু ময়লা। তো যতটুকু পারি যে আমি এর একটাও পরিষ্কার করে নিচ্ছি। আমি কিন্তু এর উপরে রেক্সিন বিছাই, সেজন্য কিন্তু তেল কাজটা খুবই কম হয়। আর রেক্সিন যদি না বিছানো যায় তাহলে কিন্তু আরও অনেক বেশি ময়লা হয়। তেলের যে একটা কাই ভাব থাকে সেটা ধরে, বেশি ময়লা হয়। একটু হুল সাবান দিয়ে আমি সুন্দর করে এই যে ক্লিন করে নিচ্ছি। হুল সাবান দিয়ে কিন্তু একদম ঝকঝকে তকতকে হয়ে যায়। তো ভাবলাম আমি আমার যারা নতুন আপুরা আছে তাদের সঙ্গে একটু শেয়ার করে দিই, তাদের কারো না কারো কাজে লেগে যেতে পারে। আর ঘর সংসারের কাজ তো আমার কাছে যতক্ষণ আল্লাহ তাআলা আমার শরীর ভালো রেখেছে ততক্ষণ আসলে এগুলো কিছুই না। এই কাজ আমি কিন্তু করি, কাজ করতে আমার ভালোই লাগে, খারাপ লাগে না। কারণ আমি যখন বসে থাকি আমার মনে হয় শরীরটা আরও বেশি খারাপ লাগে, সেই জন্য আমি বিজি থাকি কাজকর্মের মধ্যে।
যাই হোক, এই যে একটা অর্গানাইজারটাও একটু ময়লা হয়েছিল, সেটাও পরিষ্কার করে নিলাম। আর আমার হাজব্যান্ড একটু সকালবেলা বাজার এনেছিল, মাছগুলো একদম টাটকা, তো সেগুলো একটু শেয়ার করে নিলাম। কাঁচামরিচ, তারপর শসা এনেছিল, তো এগুলাই আমি একটু সুন্দর করে বাজারগুলো গুছিয়ে রাখবো। মাছটা কেটে তো ছোটো মাছটা রান্না করব, সেটা একটু শেয়ার করব। আর এখানে আমার ব্ল্যাক রাইসটা ভিজিয়ে রেখেছি, রান্না করব আজকে আমার জন্য। আর একটু চটপটি বানাবো, ডিমটা ভিজিয়ে রেখেছি। এই টুকটাক বিস্কিটটা শেষ হয়ে গিয়েছিল, মেয়েকে বললাম আম্মু তুমি বিস্কিটটা উঠিয়ে ফেলো। তো যাই হোক, সব কাজকর্ম শেষ করে এখন আমি একটু রান্না করব একদম সিম্পলভাবে, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। ছোটো মাছের রান্না, তো আসলে এগুলো তো আমরা সবাই পারি। তো যারা আসলে ব্যাচেলার ভাইয়ারা বা নতুন আপুরা, তাদের একটু দরকারে আসবে। এখানে আদা রসুন বাটা, হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি, কাঁচামরিচ, তারপর একটু পেঁয়াজ দিয়ে সুন্দর করে তেলের মধ্যে কষিয়ে নিলাম। একটু হালকা গরম পানি দিলাম, ঠান্ডা পানিও দেওয়া যাবে। তো দিয়ে লবণটা আমি দিয়ে দিয়েছি। তো দিয়ে সুন্দর করে একটু মশলাটা ভাজি ভাজি হয়ে আসলে তারপরে একটু অল্প একটু আলু দিব। তো যাই হোক, আমি এখন এই যে একটু তরকারিগুলো দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে আমি একটু পানি দিয়ে ভালোভাবে আমি কষিয়ে নিব। আর ভিডিওর মধ্যে একটু কিন্তু যেমনই হোক না কেন আপনারা প্লিজ একটু ক্ষমা সুন্দর চোখে দেখবেন, যেহেতু আমি বাসা চেঞ্জ করছি, সব কিন্তু এলোমেলো হয়ে আছে। তো আপনারা প্লিজ কিছু মনে নেবেন না, কারণ আমি যখন ভয় দিয়েছিলাম তখন একটু ভিডিওতে দেখেছি একটু মানে এলোমেলো অবস্থায় আছে। তো আপনারা মনে কিছু নেবেন না, কারণ বুঝতে তো পারছেন, শুধু গোছানো দেখাবো এলোমেলো দেখবেন না, সেটা তো হয় না। এখন আমি এই যে মাছটা দিয়ে দিলাম। আর এখন টমেটোটা আমি সুন্দর করে এভাবে রেখে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে রান্না করে, তো সেটাই আমি দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে লবণটাও চেক করে নিয়েছি। আর শেষে হালকা, যেহেতু টমেটো টক, সামান্য একটু চিনি দিয়েছি। আমার কাছে টক বেশি ভালো লাগে না, তো একটু চিনি দিয়েছিলাম, সেটা স্কিপ হয়ে গেছে। আর এখন আমি দিয়ে দিচ্ছি এই যে একটু ধনেপাতা দিয়ে দিলাম। দিয়ে তো আর একটু ঝোল কমিয়ে নামিয়ে ফেলবো। তরকারিটা মাশাল্লাহ খুবই মজা হয়েছিল। যাই হোক, এই যে আমি এই বালতির মধ্যে আমার যত যে গ্লাসগুলো আছে সেই গ্লাসগুলো আর একটু শো পিসগুলো উঠিয়েছি। তো আসলে কাঁচের জিনিসগুলো ফাঁকা থাকলে কিন্তু ভাঙার সম্ভাবনা আছে, তো এমনভাবে উঠিয়েছি যাতে কোনো জায়গায় ফাঁকা না থাকে। কিভাবে উঠালাম, কোথায় কি রাখলাম, সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। হয়তো কারো না কোনো কাজে লেগে যেতে পারে। আর যেসব জিনিসগুলো ময়লা হয়েছে সেগুলো তো আমি দেখার সাথে সাথে ক্লিন করে নিচ্ছি। আর এই যে বস্তার উপরে দেখেন, সুন্দর করে এভাবে লিখে নিলে আইডিয়া হয় কোন বস্তার মধ্যে কি রেখেছি। প্লিজ আপনারা মনে কিছু নেবেন না, যেহেতু একটু এলোমেলো হয়েছে। যাই হোক, আমার রান্নাবান্না এই যে সবগুলা কাঁকরোল ভাজি, মাছ ভাজি আর ছোটো মাছের তরকারি, ভাতটা আমিও রান্না করে নিয়েছি। তো আর যে একটু কাজ ছিল সেগুলো আমি করে নিয়েছি। আর এখন বিকালবেলা একটু পুরি ভাজি করে নিচ্ছি। তো আসলে নাস্তা তো করতে হবে, করা তো কিছু না, সংসারের কাজকর্মের মধ্যে তো এসব করতে আসলে মন চায় না, করার কিছু নাই, করতে তো হবে। তো যাই হোক, ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সবার প্রতি রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তো ততক্ষণ পর্যন্ত আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।